ওই 3 মাসের বাচ্চা পানিতে ডুবছে আর উঠছে থাকতে পারে না, চচ্চর করে বাচ্চাটা কাঁদছে আর উঠছে। বাবা গো, শিশু বাচ্চা মুখে কথা বলতে পারে না, শুধু মার চোখের সামনে কাঁদছে। মা থাকতে পারে না, মা দেখছেন আল্লাহ আমি মা নিজের সন্তানের কি জীবনটা বাঁচাতে পারবো না গো আল্লাহ, আল্লাহ গো আমার সন্তানের জীবনটা বাঁচিয়ে দাও। বাদশাহ এলান করাছেন যে গোটা গ্রামে এলান করে দাও, এই গ্রামে কেউ ফকিরকে দান না করে, যদি দান করে তাহলে কি হবে? বললো তার 2খানা হাতকে কেটে নেওয়া হবে আর তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। তো বাদশাহ যদি এরকম এলান করে তবে সাধারণ পাবলিক দান করবে কেমন করে? কেউ করবে না ভাই, বাদশার ভয় কে দান করবে? কেউ করবে না। বাদশার ভয় তো সবারই আছে। টোটাল ওই গ্রামে দান করা বন্ধ হয়ে গেল, কেউ দান করে না। কিন্তু মা গো, যারা সত্যিকারী 5 ওয়াক্ত নামাজ পড়ে মা, তারা কখনো কোনোদিন ফকিরকে ঘোরাতে পারবে না। ঠিক ঠিক, আলহামদুলিল্লাহ। ওই গ্রামে একজন আল্লাহওয়ালা ফকির কিন্তু ঢুকে গেল। যেমনই আল্লাহওয়ালা ফকির ঢুকে গেছেন বাবা, একটা বাড়িতে ঠক ঠক করে আওয়াজ দিলেন বন্ধুরা। যেমনই আওয়াজ দিয়েছেন মা, একজন মা যেন দরজা খুলেছেন। যেমনই দরজা খুলেছেন বন্ধুরা, দেখছেন ফকির দাঁড়িয়ে আছেন। ওই মা বলছেন বাবা কি খবর? ফকির বলছেন মা গো, আমি 7 দিনের ভুকা মা, যদি কিছু পারো আমাকে দিয়া দাও। যেমনই কথা বলা, ওই কি বলে মেয়েটা দেরি করলেন না, সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দিল। আমি যদি ফকিরকে দান করি আর বাদশা যদি দেখে লাই, আমার 2খানা হাত কাটবে, গ্রাম থেকে তাড়াবে, না ভুল করেও দান করব না, দরজা লাগিয়ে দিলে। ওই ফকির কাঁদতে কাঁদতে আর একটা বাড়িতে পৌঁছে গেল। যেমন বাড়িতে যাওয়া বাবা গো, আবার ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন। ওই বাড়ির মা দরজা খুলে ফকির দেখে দরজা লাগিয়ে দিলেন। বাবা গো, সারাদিন ফকির ঘুরেছে গ্রামে, কেউ তাকে খাবার দিল না। ফকির বেচারা এবার একটা পাথরের উপরে বসে গেছেন আর চচ্চর করে কাঁদছেন আর বলছেন আল্লাহ, এই গ্রামের লোকেরা এত নিষ্ঠুর হয়ে গেছে, ফকিরকে কেউ দান করে না। আমার আল্লাহ বলছেন তুমি আরো ঘুরে দেখো, ওই গ্রামে কেউ না কেউ সত্যিকারী আমার আশিক দিওয়ানা আছে, অবশ্যই দিবে। একটা লাস্টে একটাই বাড়ি ছিল, আর ওই বাড়ির মা 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ওই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন মা, কখনো নামাজ ছাড়তেন না, কোনো ভয় নাই যে নামাজ পড়ে। এবার নামাজের অবস্থায় আছেন, নিজের স্বামীর জন্য মাত্র 2টা রুটি তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ। যে স্বামী যখন আসবে, স্বামী স্ত্রীতে বসে আমরা 2জন রুটি খাবো। স্বামী স্ত্রীতে ভালোবাসলে আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিবি স্বামীর জন্য রুটি রেখে দিয়ে যাই নামাজে বসে নামাজ আদায় করছেন। যেমনই নামাজ পড়ছেন বাবা, হঠাৎ করে ওই ফকির দরজায় ডাক দিয়েছেন। যেমনই ডাক দিয়েছেন বন্ধুরা, ওই মা ডান দিকে সালাম ফিরাইয়া, বাম দিকে সালাম ফিরাইয়া যেমনই দরজা খুলেছেন বাবা, দেখছেন একজন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে। ওই মেয়েটা জিজ্ঞেস করছেন বাবা কি খবর? ওই ফকির বলছেন মা, আমি 7 দিনের ভুকা, আমার পেটে দানা নাই মা,
আমি নগরে নগরে ডগরে ডগরে ঘুরেছি, মা কেউ আমাকে খাবার দেয়নি মা। আমি জানি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়নে वाली মা, কোনদিন ফকিরকে ঘুরাওনি, আজকে তুমি ঘুরাবে না। আলহামদুলিল্লাহ। যদি কিছু খাবার থাকে আমাকে দিয়া দাও। ওই মেয়েটা ভাবছেন আল্লাহ আমার স্বামীর জন্য 2টা রুটি রেখেছি, বেশি কিছু নেই, তবে আল্লাহ গো আমি ফকিরকে দিয়ে দেব। কিন্তু মেয়েটা আবার ভাবছে দান করতে গিয়ে যদি বাদশা দেখে লাই তবে আমার 2খানা হাতকে কেটে দিবে, গ্রাম থেকে তাড়িয়ে দিবে। জি ভাই। আমি কেমন করে দান করব? মেয়েটা দরজা লাগিয়ে দিয়েছে না, এবার ফকির ঘুরে যাচ্ছে না। মেয়েটা ভাবছেন আল্লাহ গো আজকে আমি ফকিরকে ঘুরিয়ে দিলাম, কাল হাসরের মাঠে আমি নবীর সামনে জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। আমার নসিবে যাই হোক না কেন আমি ফকিরকে কোনো মতে ঘুরাবো না। বাবা গো এবার দরজা খুলে ফকিরকে ডাক দিচ্ছেন, বাবা একটু কাছে চলে আসো। ফকির চলে আসলো। মা কি হইলো? বলছেন বাবা গো আপনি আমার কাছে খাবার নিতে এসেছেন, আপনাকে খাবার দিব, তবে একটা শর্ত আছে। বলল কি শর্ত? বলছেন বাবা গো আমি আপনাকে রুটি দেব, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু ওই রুটি আপনাকে এখানে খেতে হবে না, কোন জঙ্গলে গিয়ে খাবেন যেন বাদশা দেখতে না পায়। বাবা গো ফকির বলল ঠিক আছে মা চিন্তা করো না, তুমি আমাকে খাবার দাও, আমি চুপচাপ এখান থেকে বেরিয়ে যাব। যেমনই মেয়েটা 2টা রুটি দিতে যাবে, যেখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়, যেমনই 2টা রুটি দিতে যাবে একজন বাদশার চেলা দেখে ফেললো। বাদশাকে খবর জানালো। বাদশা বলল যাও ওই মেয়েটাকে আমার কাছে ধরে আনো। মেয়েটাকে ধরে আনা হইল। বাবা গো বাদশা বলল মেয়েরে বলো তুমি দান করেছো কেন? মেয়েটা বলছেন বাদশা নামদার আমি কোনোদিন কোন ফকিরকে ঘুরাইনি, আজকেও ঘুরাতে পারলাম না। বাদশা বলল তাহলে একটা কাজ করো, তুমি অন্যায় করেছো, শাস্তি তোমাকে নিতে হবে। বাদশা বলল কে আছো গো? এই মেয়েটাকে গাছের সঙ্গে টাইট করে বেঁধে দাও আর 2খানা হাতকে কেটে নাও। যেমন এই কথা বলতে নাই ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বাদশার 2খানা পায়ে পড়ে গেল। ওগো বাদশা নামদার দয়া করে আমার হাত 2খানা কাটিয়েন না, পারলে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, কিন্তু আমার হাত কাটিয়েন না। বাবা গো কেন মেয়েটা পায়ে পড়েছিল? ওই মেয়েটা নিজের জানের পারোয়া করে না। ওই মেয়েটার কোলে মাত্র একটা 3 মাসের দুধ খাওয়া বাচ্চা ছিল। মেয়েটা ভাবছেন যদি আমার 2খানা হাতকে কেটে লাই আমি বাচ্চাকে ধরে কেমন করে দুধ পান করাবো, আদর যত্ন কেমন করে করব। বাদশাকে বলছেন বাদশা নামদার আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, কিন্তু আমার হাত 2খানা কাটিয়েন না। বাদশা বলল না না অন্যায় করেছো, শাস্তি তোমাকে নিতে হবে। অর্ডার হয়ে গেল। বাবা গো মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দিয়ে এত জোরে তরবারি চালিয়ে দিল, এত জোরে চালিয়ে দিল মেয়েটার 2খানা হাতে পড়ে গেছে। যেমন 2খানা হাতে পড়ে গেল, 2 হাত কেটে যেন জমিনে পড়ে গেল, কাটা জায়গা দিয়ে ঝরঝর করে যেন রক্ত ঝরে যাচ্ছে। বাদশা বলল যাও এই 2খানা কাটা হাতকে নিয়ে ওই নদীতে ফেলে দাও, নদীতে ভাসিয়ে দাও। নদীতে ফেলে দেওয়া হলো। এবার বাদশা বলে কাজ করো এই মেয়েটাকে ধাক্কা দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দাও। মেয়েটা কাঁদতে লাগলো বাদশা নামদার আমার কেউ নাই এই গ্রামে, শ্বশুর বাড়ি মায়ের বাড়ি আমার বাইরে কেউ নাই, আমাকে তাড়াবেন না, আমি মার বাড়িতে থেকে জীবনটা পার করব, আব্বার কাছে থেকে জীবনটা পার করব। বাদশা বলল না অন্যায় করেছো, শাস্তি তোমাকে নিতে হবে। বাবা গো মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছেন। বেচারা ওই মেয়েটা চোখে পানি নিয়ে হাতে রক্ত নিয়ে একটু দূর আগিয়ে গেছেন। একটা লোক বাদশাকে বলছেন ওগো
বাদশা নামদার মেয়েটা তো চলে যাচ্ছে, যে একটা 3 মাসের বাচ্চা আছে, ওই বাচ্চাটার কি করা হবে, বাচ্চাটাকে কি জবাই করে দিব? বাদশা বলল না না, তুমি একটা কাজ করো, মেয়েটাকে ডাকো। মেয়েটাকে ডাকা হইল। বাদশা বলল যাও, কে আছো ঘরের মধ্যে যাও, আর একখানা গামছা নিয়ে চলে আসো। একখানা গামছা নিয়ে আসা হইল, আর ওই 3 মাসের বাচ্চাটাকে গামছার সঙ্গে টাইট করে বেঁধে দিল। ভাই এইভাবে বেঁধে দিয়েছেন গামছাতে, আর মায়ের কোলে গলাতে এইভাবে ঝুলিয়ে দিল। বাচ্চা ঝুলছে কোলে, আর মেয়েটাকে ধাক্কা দিয়ে যেন তাড়িয়ে দিল। মায়ের দুঃখিনী মা, বাচ্চা কোলে ঝুলছে, কাটা হাত দিয়ে যেন রক্ত ঝরঝর করে ঝরছে। একটু হাত কাটলে কতটা রক্ত যায়, মেয়েটার 2খানা হাত কেটেছে, মা কতটা রক্ত যায়। মেয়েটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। যেমন জঙ্গলে যেতে নাই, একটা গাছের তলাতে মেয়েটা বসে আছে, না ভাবনা চিন্তা করছে আমি কোন দিকে যাব। হঠাৎ করে যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল, ওই বাচ্চাটা হাউমাউ করে কাঁদতে লাগলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা গো, আজকাল মা বোনেরা জানে, যখন বাচ্চা মার কোলে কাঁদবে, সঙ্গে সঙ্গে মা যেন স্থানে লাগিয়ে দুগ্ধ পান করাবে। মা স্থানে লাগিয়ে দুগ্ধ পান করাবে। ওই মেয়েটার হাত নাই, কেমন করে বাচ্চাকে স্থানে লাগিয়ে দুগ্ধ পান করাবে? ওই মেয়েটা মা ছাদে চচ্চর করে কাঁদছে, আল্লাহ আমি মা কেমন করে বাচ্চাকে দুগ্ধ পান করাবে? আল্লাহ আমি দুগ্ধ পান করাতে পারি না। ওই মেয়েটা কাঁদছে, আর বাচ্চাও মার কোলে যেন চচ্চর করে কাঁদছে। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, 3 মাসের বাচ্চা কতক্ষণ দুগ্ধ না পান করে থাকবে? ভাই ঝরঝরে করে কাঁদতে লাগলো। বাচ্চাটা মুখে কথা বলতে পারে না, শুধু বাবা ডুগরে ডুগরে কাঁদছে, চোখগুলা লাল লাল হয়ে গেল। মেয়েটা ভাবছে না, হাইরে দরদিনী মা, সন্তান যদি কাঁদে তার থেকে মার কলেজা খানা বেশি কাঁদে। ছেলে যদি কষ্ট পায় তার থেকে মার কলেজা খানা বেশি কষ্ট পায়। সন্তানও কাঁদে, মাও কাঁদে। মার একটা প্রশ্ন মনে জাগলো, আল্লাহ আমি দুগ্ধ তো পান করাতে পারি না, যদি অল্প পানি পেতাম তবে আমার সন্তানের হুলকুমে দিতাম, হুলকুমটা ভিজে যেত, আমার সন্তানের জীবনটা বেঁচে যেত। কিন্তু পানি পাবো কোথায়? বিশাল বড় জঙ্গলে পানি পাবো কোথায়? ওই মেয়েটা দৌড়াতে আরম্ভ করলো, চতুর্দিকে দৌড়িয়ে যায়। হঠাৎ করে একটা বিশাল বড় নদী দেখা গেল, যে নদীতে ঢেউ, বড় বড় ঢেউ চলছে। ঢেউ বুঝলেন? ঢেউ, নদীর ঢেউ, বড় বড় ঢেউ চলছে। কোনো মানুষ নামতে পারে না, এত ভয়ঙ্কর নদী, কেউ দাঁড়িয়ে থাকতে পারে না। ওই মেয়েটা যেমন নদীতে বাবা নামার আগে চিন্তা করছেন, আল্লাহ আমি নদীতে নামবো কেমন করে? কিন্তু মেয়েটা ভাবছেন, আল্লাহ গো আমার জানের পারোয়া করি না, আল্লাহ আমার যদি মরণ হয়ে যায়, আল্লাহ তুমি আমার সন্তানের জীবন খানা বাঁচিয়ে না। ওই মেয়েটা ভাবছেন, আল্লাহ এবার মেয়েটা কাঁদছে না, আর সন্তানের দিকে দেখছে না, কিন্তু মেয়েটা ভাবছেন, আল্লাহ আমি তো পানি দেখতে পাচ্ছি, আমি পানি কেমন করে হাতে তুলে সন্তানকে খাওয়াবো? আমার তো 2খানা হাত নেই। বাবা গো, মেয়েটা কাঁদছে, আল্লাহ আমি পানি দেখতে পাচ্ছি, কিন্তু পানি আমার ছেলের মুখে দিতে পারছি না। 3 মাসের বাচ্চা, চোখগুলা লাল লাল হয়ে গেছে, মনে হচ্ছে দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে। ওই দরদিনী মা চটচট করে কাঁদতে কাঁদতে ব্রেনের মধ্যে একটা প্রশ্ন জাগলো। মেয়েটা ভাবছে, আমার হাত নেই তো কি, মুখ তো আছে, আল্লাহ মুখ দিয়েছে, আমি 1 হাঁটু পানিতে নামবো, এতটা পানিতে নামবো, আর ছাঁকতে গিয়ে নিজের মুখে পানি তুলবো, আমার মুখের পানি আমার বাচ্চার সামনে ছাড়বো, আমার মুখের পানি আমার বাচ্চার মুখে যাবে, জীবনটা অন্তত পক্ষে এখন বাঁচবে, পরে দেখা যাবে। ওই মেয়েটা বাবা গো সন্তানকে বাঁচার জন্য 1 হাঁটু পানিতে নেমে গেছে, দাঁড়িয়ে থাকতে পারে না, পানির ঢেউ চলছে জোরে জোরে, কিন্তু মেয়েটা শক্ত করে দাঁড়িয়ে আছে, আল্লাহ আল্লাহ আমার সন্তান ছাড়া আমার জগতে কেউ নাই, আল্লাহ গো আমার মরণ যদি হয়ে যায়, কিন্তু আল্লাহ আমার সন্তানকে বাঁচিয়ে না।
ওই মেয়েটা নদীতে নেমে গেছে। বাবা গো নিজের সন্তানকে বলছেন, ওরে লাডলা দুলারা চিন্তা করো না বেটা, এক্ষুনি আমি ছাপড়ে গিয়ে মুখে পানি তুলবো, আমি তোমাকে পানি পান করাবো বেটা। ওই মা যেমনই ছাপড়ে গিয়েছেন বাবা, যেমনই ছাপড়ে গিয়েছেন ভাই, মুখে পানি তুলেছে, এখন পর্যন্ত দাঁড় হতে পারেনি। যেমনই দাঁড় হতে যাবে গো, নসিবে কি ঘটে গেল, যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল টাইট করে, বাবা গিরাটা কেমন করে খুলে গেল, আর কোলের বাচ্চা ওই ভয়ঙ্কর নদীতে পড়ে গেল। বাবা গো 3 মাসের বাচ্চা নদীতে পড়ে গেছে, মায়ের হাত নাই যে বাচ্চাটাকে টেনে জীবনটা বাঁচিয়ে নিতে পারবে। ওই 3 মাসের বাচ্চা পানিতে ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে, থাকতে পারে না, চচ্চর করে বাচ্চাটা কাঁদছে আর উঠছে। বাবা গো শিশু বাচ্চা মুখে কথা বলতে পারে না, শুধু মার চোখের সামনে কাঁদছে। মা থাকতে পারে না, মা দেখছেন আল্লাহ, আমি মা নিজের সন্তানের কি জীবনটা বাঁচাতে পারবো না গো আল্লাহ, আল্লাহ গো আমার সন্তানের জীবনটা বাঁচিয়ে দাও। বাবা গো ওই বাচ্চাকে বাঁচাতে পারলো না, বাচ্চা যেন কোথায় হারিয়ে গেল, কোথায় ডুবে গেল। ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বাবা গো খালি হাতে উঠে যেন বসে গেছেন পাথরের উপরে। একবার নদীর দিকে দেখছেন, একবার কোলের দিকে দেখছেন, একবার নদীর দিকে দেখছেন আর একবার কোলের দিকে দেখছেন। আল্লাহ আমার কোলখানা ফাঁকা হয়ে গেল, আল্লাহ আমার কোলখানা ফাঁকা হয়ে গেল। হঠাৎ করে বন্ধুরা ওই মেয়েটা কাঁদতেছিল আর আল্লাহর দরবারে দোয়া করতেছিল। যেমন মেয়েটা আল্লাহর দরবারে দোয়া করা, মাগো আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। বাবা গো জঙ্গলের দিক থেকে 2টা ছোট ছোট বাচ্চা যেন চলে আসিল, বলছে মা গো, মা তুমি কাঁদছো কেন মা বলো। মেয়েটা বলছেন বাবারে তোমরা কে বলো, বলছে মা গো আগে তুমি বলো তুমি কাঁদছো কেন। মেয়েটা বলছেন বাবারে আমার 2খানা হাত কেটে নিয়েছে বাবা, আর দেখছো আমার সন্তান পড়ে গেছে, তাই আমি মা কাঁদছি, চোখের পানি ধরে রাখতে পারি না। ওই বাচ্চা ছেলেরা বলছে মা গো তুমি চিন্তা করো না মা, আমরা নদীতে যাব মা, আর তোমার সন্তানকে এখনই তুলে এনে দিব মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই বাচ্চাগুলা বলছেন মা তুমি চিন্তা করো না, আমরা এখনই নদীতে যাব আর তোমার সন্তানটাকে তুলে নিয়ে দিব। ওই মেয়েটা বলছেন বাবারে যা বলে ছড় বলিও না, আমার সন্তান চলে গেছে, আমি কেঁদে কেঁদে সহ্য করে নিব বেটা, কিন্তু তোমরাও যদি ডুবে যাও তোমার মা কখনো সহ্য করতে পারবে না। ওই বাচ্চাগুলা বলছে মা আমাদের কথা চিন্তা করিও না মা। একটা বাচ্চা দেরি করলেন না, বাবা যেন পানিতে ঝাঁপ দিয়ে দিল, পানিতে লাফিয়ে পড়ে গেল। বাবা গো ওই বাচ্চা যেমনই পানিতে পড়েছে 5 মিনিট পর ওই বাচ্চাটা উঠে আসিল, খালি হাতে আসলো না। বাবা গো ওই যে বাচ্চা 2খানা হাত কেটে যেন নদীতে ভাসিয়েছিল, ওই ছোট বাচ্চা মেয়েটার যেন 2খানা হাত কেটে তুলে নিয়ে আসিল, মেয়েটার কাটা জায়গাতে লাগিয়ে দিল, আর যেমনই লাগিয়ে দিয়েছেন বাবা ওই মেয়েটার কাটা হাত ভালো হলো। জোরে বলুন, আরো জোরে বলুন। আর একটা বাচ্চা ডুব দিল, বাবা গো 5 মিনিট পর উঠে আসিল, খালি হাতে আসলো না। একটু আগে একটা কোলের বাচ্চা 3 মাসের বাচ্চা পানিতে পড়েছিল, জীবিত অবস্থায় তুলে এনে মায়ের বুকে ফিরে দিল। ওই 2টা বাচ্চা
মার সেবা করে কিন্তু যাচ্ছেন। মেয়েটা জিজ্ঞেস করছেন, বাবা তোমরা কে, তোমরা কারা, আমার এত উপকার করলে, আমার হাত কাটা হাতকে তোমরা ফিরিয়ে দিলে, আমার সন্তানকে ফিরিয়ে দিলে, তোমরা কে? ওই দুটা বাচ্চা বলছে, মা গো তুমি কি আমাদের চিনতে পারো না মা? বলছে না রে বাবা। বলছেন মা গো যার কারণে তোমার দুইখানা হাতকে কেটেছিল মা, যাকে দেওয়ার জন্য কেটেছিল মা, যে দুটা রুটি দান করেছিলে মা, আমরা হলাম দুইটা রুটি মা, আমরা হলাম দুটা রুটি মা। মা গো যার দুনিয়াতে কেউ নেই তার আছে মহান আল্লাহ, আল্লাহ যার সঙ্গে আছে তার কোনো উপায় কি বলে ক্ষতি হবে না। মা গো আল্লাহর তরফ থেকে তোমার সেবা করতে এসেছি মা, মা গো তোমার হাত ফিরিয়ে দিলাম, তোমার সন্তানকেও ফিরিয়ে দিলাম বাবা গো। তবে বলছে মা আজকে তুমি শিক্ষা দিয়েছো মা, মা গো সব থেকে তুমি জান জীবন থেকে বেশি ইসলামকে ভালোবাসো। অনেক মেয়েরা দান করেনি কিন্তু তুমি জানের পারোয়া না করে তুমি দান করেছো মা গো। তবে ভাই এই ঘটনা থেকে বোঝা গেল মা কোনোদিন কোনো ফকিরকে তাড়াবে না মা, কোনো ফকিরকে ধিক্কার দিয়ে তাড়াবে না মা। যদি কোনোদিন ফকির বাড়িতে চলে আসে মা, বেশি না পারলে অল্পতে বুঝাবেন, না পারলে ভালোবাসা দিয়ে বুঝাবেন, কিন্তু কখনো ধিক্কার দিয়ে তাড়াবেন না। কোন আল্লাহর খাস বান্দা যদি আপনার জন্য দোয়া করে দেয়, আল্লাহ দোয়া যদি কবুল করে নেয়, তবে আপনার সারা জীবনের মতো বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, বাবা আমার ভাইরা, আমার মা বোনেরা, তবে বুঝা গেল ভাই কখনো কেউ দানকে হেলা করবেন না। আজকে আপনারা যতজন দান করেছেন আমার আল্লাহ সবকিছু দেখছেন। আমার আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার ঘরকে সাজাবে আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর সাজাবো বাবা গো। তবে আজকে আমরা আল্লাহর ঘরের জন্য আজকে সবাই সাজিয়েছেন বেরাদারা, আমরা সবাই দোয়া করব আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জন্য জান্নাতে যেন একটা ঘর সাজিয়ে দেয়। ও যুবকেরা, ও আমার মা বোনেরা, তবে বলছিলাম বাবা জীবনী দিকে চলে আসো না। আমার নবী মুস্তাফার বয়স আস্তে আস্তে 8 বছর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? জোরে বলুন। 8 বছর। আমার নবী এখন কার কাছে আছে? মা তো নেই, বাবাও নেই, কার কাছে আছেন? দাদু জানেন নাম? ধারিণী মা জনম দক্ষিণী মা, দুঃখের দরদে আমার জনম দক্ষী মা। ওরে মা দক্ষিণে হওয়া ভাগে আর সন্তানের নয়ন মোহনী গো, ওরে মায়ের চরণে মিলে বেহেশতের ঠিকানা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিয়েছে ঠাই, আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, আর শান্ত করিল মায়ের বুকের গন্ধ দিয়া। আর 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিয়েছে ঠাই, আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, আর শান্ত করিল মায়ের বুকের গন্ধ দিয়া। আর মায়ের প্রসাবের কালে আর
বুক ভেসে যাই নয়ন জলে রে ওরে সন্তানেরই লইয়া কোলে ভুলে পোষাব যন্ত্রণা দুঃখের দরদে আমার জনম দক্ষে মা গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা দুঃখের দরদে আমার জনম দক্ষে মা গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা দুঃখের দরদে আমার জনম দক্ষে মা ওরে মা দক্ষিণে হুয়া ভাগেনে আরে সন্তানের নয়ন মনি গো ওরে মায়ের চরণে মিলে বেহেশতের ঠিকানা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না জোরে বলুন সুবহানাল্লাহ ওরে ন্যাংরা বাঁধম কানা খোড়া হইলে পারে ছেলে ধোলা ছেড়ে তো গো মায়ে কান্দিয়া লই কোলে আরে পুত্র যদি কপত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দুঃখ সহিয়া তব মায়ে আপন পালে ওরে ন্যাংরা বাঁধম কানা খোড়া হইলে পারে ছেলে ভোলা ঝেড়ে তব মায়ে কান্দিয়া লই কোলে আরে পুত্র যদি কপত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দুঃখ সহিয়া তব মায়ে আপন পালে আরে তাফাজল ইসলাম না ও ভেবে পালে আরে জান্নাত মায়ের চরণ তলে রে ও তোরা দেখবি যদি আদেশ খুলে করেছে নবী ঘোষণা দুঃখের দরদে আমার জনম দক্ষে মা গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা দুঃখের দরদে আমার জনম দক্ষে মা গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইসব ভাই বলছে স্টেজ ভাল লাগে না ভাই কারণ বড়গুলা পিছনে বসবে এটাকে একটু আর বড় করে দাও না